এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমরা আজকে সবাই মিলে চলে গিয়েছিলাম আমার খালামণিদের বাড়িতে। তো খালামণিদের বাড়িটা কিন্তু গ্রামে। তো গ্রামে অনেক মজা হয় সবাই মিলে কিন্তু ঘুরতে গেলে। তো সেখানে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছিলাম, নূরের বাবাও চলে এসেছিল। তো এখন কিন্তু নূরের বাবা আর আমার খালাতো ভাইয়েরা ওরা সবাই নৌকা চালাবে, মানে নৌকায় উঠে তারপরে এই নদীতে নাকি নৌকা চালাবে তারা। তো যাই হোক, আমরা আবার একটু দেখছিলাম পাশে দাঁড়িয়ে যে নৌকা চালাতে আসলে কেমন লাগে। তো যাই হোক না কেন, এইভাবে নৌকা চালাচ্ছিল ওরা, আর আমরা পাশে দাঁড়িয়ে একটু মজা করছিলাম। তো নূরের বাবা অনেক বেশি মজা করেছে গ্রামের বাড়িতে এসে নৌকা চালিয়ে। তো এখানে কিন্তু সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছিল, কোনো ঘন জঙ্গল বা বনের কাছে, কিন্তু না, এই সাইডে সম্পূর্ণটাই হলো বসত বাড়ি, মানুষের বসবাসের জায়গা। তো যাই হোক না কেন, এই রাস্তাটা কিন্তু আগেই ছিল, তারপরও এটাকে নতুন করে আবার রাস্তাটাকে বাঁধা হয়েছে। তো এখানে এসে কিন্তু এই যে নৌকাটা দেখছেন, এই নৌকায় কিন্তু সবাই মিলে অনেক মজা করেছে। পরবর্তীতে কিন্তু আমার বোন, খালাতো বোন, ওরাও এই নৌকায় উঠেছিল, কিন্তু আমি ছিলাম না। তো কত সুন্দর দৃশ্য একবার দেখেন। গ্রামে কিন্তু এরকম দৃশ্য আমরা যারা শহর থেকে যাই খুব বেশি ভালো লাগে। আর এখানকার বাতাস, এখানকার পানি, এখানকার সব কিছুই যেন কেমন একটা আপন লাগে। তো যাই হোক না কেন, এখানে নূরের বাবা এখন লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো লাফ দিতে গিয়ে সে কিন্তু মাথায় পানি ঢুকে গিয়েছিল, যার কারণে এই যে দেখেন মাথা বারবার শুধু করছে। তো আসলে কখন কোন বিপদ হতে পারে আসলে সেটা বলা যায় না, সবসময়ের জন্য একটু সতর্ক থাকা উচিত। তো যাই হোক না কেন, এরপরে কিন্তু আমার বোনের হাজব্যান্ড ও এখানে যোগ হয়ে গিয়েছিল। ও আর দেখে একা উপরে বসে থাকতে পারছিল না, তো ও নৌকায় চলে এসেছে। এইভাবে কিন্তু সবাই মিলে নৌকায় অনেক বেশি মজা করছিল ওরা, আর আমি একটু উপর থেকে ভিডিও করছিলাম। এখন দেখেন নৌকা চালাতে চালাতে নদীর মাঝখানে চলে গিয়েছে, আর এভাবেই কিন্তু ওরা অনেক বেশি মজা করেছিল। তো যাই হোক না কেন, আমিও খুব এনজয় করেছিলাম। নূরের বাবার মনটা একটু খারাপ ছিল বাড়ি থেকে আসার পরে, তো এই বাড়িতে আসার পরে হয়তো বা একটু মনটা ভালো লাগছে ওর। তো এটা দেখি আমি আসলে অনেক বেশি খুশি। তো যাই হোক না কেন, তারা গাছ থেকে অনেকগুলো চালতা পারছিল, আর তা এখন বস্তা কিন্তু ভরেছে। তো যাই হোক না কেন, চালতাগুলো ওরা একটা একটা করে ধুয়ে তারপর কিন্তু বস্তায় ভরেছিল, আর এরপরে এগুলো সব বাড়িতে নিয়ে যাবে। তো এই প্রস্তুতি চলছে। অনেক মজা করেছে, গোসল করেছে এখানে। তো গ্রামের এই পরিবেশটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার খালাতো বোন ওরা আসেনি, ওরা যদি আসতো তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, ওদের এখন গোসল করা শেষ, আর সবাই এখন বাড়িতে পুকুরে চলে যাচ্ছে, এখন পুকুরে গিয়ে গোসল করবে। তো যাই হোক না কেন, সবাই অনেক বেশি মজা করছিল এখানে, আর নূরের বাবা অনেক বেশি মজা করেছে। এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না চলছে, আর এদিকে কিন্তু সবাই অনেক বেশি মজা করেছে। এটা দেখি আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল। তো যাই হোক, ওরা কিন্তু পুকুর পাড়ে এসে সবাই আবার পুকুরের পানিতে সাবান দিয়ে গোসল করে নিয়েছে। আর নূরের বাবার সাথে আমি এবার একটু গল্প করছিলাম এখানে দাঁড়িয়ে। তো ওদের বাড়িটা এত সুন্দর, মানে একেবারে গাছালিতে ভরা, সম্পূর্ণ একটা গ্রাম। দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বরবটি, বেগুন, তারপরে গাছে আম, মানে নানান জিনিস মানে হয়ে রয়েছে, আর সুন্দর পুকুর পাড়। তো এটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। এক সময় যখন ছোটোবেলায় এখানে আসতাম তখন খালাতো বোনেরা ছিল, এই বাড়িটায় ভরপুর মানুষ ছিল, অনেক ভরা মানুষ ছিল, মানে 10 থেকে 15 জনের মতো। তো এটা আসলে এখন নাই। তো এখন বাড়িতে শুধু আমার খালা, খালু আর এই বাড়ির দাদা আর দাদি থাকে। তো যাই হোক না কেন, এই 4টা মানুষ বর্তমানে বাড়িতে থাকে।
তো আমি কিন্তু এখানে রান্নার জন্য সিম পাড়ছিলাম গাছ থেকে। আর নূরের বাবাও এখানে গাছে বারবার ঘুরে ঘুরে দেখছিল সিম আছে কিনা। তো আর নূর কিন্তু উঠানে এসে খুব খেলছে। নূর কিন্তু গ্রামে গেলে অনেক বেশি মজা করে, বাইরে খেলতে পারে, একটু খোলামেলা পরিবেশ পায়। তো এই কারণে নূরকে নিয়ে আমরা মাঝে মাঝে একটু গ্রামে আসি নিজেদের মানে মন মাইন্ডকে ফ্রেশ করতে। নূরের বাবাও এখানে চলে এসেছে। তো খালামণি খুব আবদার করেছিল, তো এই জন্য নূরের বাবাকে নিয়ে এসেছি। আর আমার বোনের হাজব্যান্ড, আমার বোন, খালাতো ভাইয়েরা তো সবাই ছিল এখানে। খুব বেশি মজা করেছিলাম। এখানে ওরা বসে আবার ঘুড়ি বানাচ্ছিল। তো যাই হোক না কেন, সব কিছু দিয়ে শেষ করেই কিন্তু এখানে গাছ থেকে আবার একটা আম পাড়া হয়েছে, এটা আম খাওয়া হবে। আর এরপর বিকেলবেলা কিন্তু আমরা আবার সন্ধ্যার আগে আগে খালামণির কুমার খেতে গিয়েছিলাম, যেখানে মিষ্টি কুমার লাগানো হয়েছিল। তো আমরা ভাবলাম যে এখান থেকে একটু মিষ্টি কুমার সবাই মিলে ছিঁড়ে নিয়ে যাব বাসায়। তো অনেকগুলো মিষ্টি কুমার আজকে পাকা পাকা দেখে আমরা আর কি এখান থেকে ছিঁড়েছিলাম, অনেক বেশি মজা করেছিলাম। এখানে এসেও সবাই খুব বেশি খুশি ছিল। তো খালামণির অনেকগুলো মিষ্টি কুমার ক্ষেত। তো সেখান থেকে কিন্তু যে আমরা খুবই সন্ধ্যার সময়, ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সেখানে আমরা মিষ্টি কুমার খেতে চলে এসেছি অলরেডি। তো মিষ্টি কুমার নিতে এখানে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন মিষ্টি কুমারটা আসলে পেকে গেছে। তো এটা দেখে দেখে আমি আবার একটা একটা করে ছিঁড়ছিলাম। তো যাই হোক না কেন, এই জিনিসটা অনেক বেশি মজা যে সবাই মিলে গ্রামে এসে মিষ্টি কুমার খেতে, মিষ্টি কুমার কাটা। এখানে নূরের বাবাও লাস্টে চলে এসেছিলো, সে তো ক্ষেত দেখে একেবারেই অবাক যে এত বড় ক্ষেত। তো যাই হোক না কেন, সবাই মিলে মিষ্টি কুমার একেবারে ছিঁড়ে ছিঁড়ে এক জায়গায় করে তারপর কিন্তু আমরা বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, সবাই এখন এখানে এসে কিন্তু খালামণির ক্ষেত দেখছিলাম, অনেক বেশি মজা করছিলাম। আর আমি একটা মিষ্টি কুমার ছিঁড়ে হাতে নিয়েছি। আর এই দেখেন আমরা ক্ষেত থেকে কতগুলো মিষ্টি কুমার নিয়ে এসেছি বাড়িতে। তো এইগুলো কিন্তু বাড়ি থেকে, গ্রামের বাড়িতে এগুলো লাগায়, এগুলো আনা বা এগুলো ক্ষেত থেকে তোলা অনেক বেশি মজার। তো আমার কাছেও খুব বেশি ভালো লেগেছিলো। তো যাই হোক না কেন, সন্ধ্যায় নাস্তার জন্য এখানে নুডলস রান্না করা হয়েছে। আর সবাই মিলে এখন কিন্তু আমরা নুডলসটাই খাবো। যেহেতু কারেন্টের অনেক বেশি সমস্যা, এখানে বিদ্যুৎ অনেক বেশি সমস্যা করে, বিদ্যুৎ থাকে না বললেই চলে। তো যাই হোক না কেন, তারপরও অনেক বেশি মজা করেছি। প্রচুর গরম ছিল, গরমের মধ্যে অনেক বেশি মজা করেছি। তো যাই হোক, এই ভিডিওটা জানি না আমার খালাতো বোন দেখবে কিনা। তো ওর উদ্দেশ্যে একটাই কথা বলা, তোমাকে অনেক বেশি মিস করেছি, আর তুমি থাকলে অনেক বেশি ভালো লাগতো আরও। তো যাই হোক, এরপর কিন্তু রাতের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এখানে পোলাও, রোস্ট আর আপনার আরও অনেক খাবার ছিল। তো এগুলো কিন্তু খুব সুন্দর করে নূরের বাবারা বসে এখন খাওয়া দাওয়া করবে, সাথে একটা ভাজি। তো যাই হোক, ওইভাবে কোনো ভিডিও করতে পারি নাই, কারণ একে তো কারেন্ট থাকছিল না, বারবার কারেন্ট চলে যাচ্ছিল। আর নূরের বাবা অতটা ভিডিও করা পছন্দ করে না। যাই হোক না কেন, তারপর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে মিষ্টি কুমার শাক, সেটা রান্না করা হয়েছিল। নূরের বাবা অনেক বেশি পছন্দ করেন মিষ্টি কুমার শাক। দুপুরেও মিষ্টি কুমার শাক রান্না করা হয়েছিল, ঝোল রান্না করা হয়েছিল। আর এখন মিষ্টি কুমার শাক হলো নূরের বাবার আবদারে বাগার দিয়ে রান্না করা হয়েছে। তো যাই হোক না কেন, সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি। এরপরে কিন্তু পরের দিন কিন্তু অনেক বেশি গরমে এতটা অস্থির হয়ে আমরা একেবারে কোলার পাড়ে, মানে যেখানে কুমার গাছ লাগানো হয়েছিল সেইখানে এসে সবাই বসে বসে গল্প করছিলাম। কি আর করে, এখানে বসে অনেক বেশি গল্প করছিলাম আর সবাই কথাই বারবার শুধু ভাবছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমরা মাঠের মধ্যে বসে গল্প করছিলাম। আমার খালাতো বোন, ছোট খালার মেয়ে, ও চলে এসেছিলো। আর আমরা যে খালার বাড়িতে আসছি তার দুইটা মেয়ে, ওরা আসতে পারেনি সম্ভবত কাজের কারণে। তো যাই হোক, এখানে আমরা এখন চালতা খাবো, তারপরে তেঁতুল খাবো, আরও অনেক কিছুই খাবো, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে কিন্তু মরিচ, চিনি, তারপর তেল দিয়ে গোলাই আর চালতা নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সবাই মিলে এটা মজা করে খাচ্ছিলাম এখানে বসে। আমি এখানে সিলতে বসে পড়েছি অলরেডি ঘাসের উপরে, আর এখানে সবাই কিন্তু বসে আছে। ওর বাবাও চলে এসেছে।
তো সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ ছিল এই বাড়িতে। গরম লাগলে অনেক বেশি মজা করেছি, বাচ্চারা অনেক বেশি মজা করেছে। আর এইখানে দেখেন আমার ক্যামেরাম্যানের অবস্থা। তো যাই হোক না কেন এখানে কিন্তু আমাদের চালতা খাওয়া শেষ, প্রায় এরপর তেঁতুল নিয়ে আসছে বাড়ি থেকে নিয়ে তেঁতুল, সেটাও আমরা খাবো। এখানে এই খাওয়া দাওয়াটার উপরেই চলছিল। দুপুরবেলা কিন্তু বাচ্চারা সবাই দৌড়দৌড়ি করছিল, আর অনেক বেশি মজা করেছে। আর এই মজাটাই আসলে অনেক কিছু। এই ভিডিওগুলো একটা স্মৃতি হিসেবে আমার কাছে থেকে যাবে। তো যাই হোক না কেন এখানে সবাই মিলে কিন্তু দেখেন তেঁতুল খাচ্ছিল, তেঁতুল চালতা তেল দিয়ে। তো আমরা অনেক বেশি মজা করেছি। ওরা বাবাও এখানে বসে পড়েছে, সবাই ঘাসের উপরে বসে আমরা কিন্তু তেঁতুল আর চালতা খাচ্ছিলাম। তো যাই হোক না কেন অনেক বেশি মানুষ হলে কিন্তু এই ধরনের টক জাতীয় খাবার খেতে ভালো লাগে। তো যাই হোক এরপরে কিন্তু আমরা তরমুজ খেয়েছিলাম, গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা তরমুজ। তো সেটা আর শেয়ার করা হয়নি। তো যাই হোক না কেন অনেক বেশি মজা করেছি সবাই মিলে। আর এইখানে আমার খালাতো ভাই, ওরা অনেক বেশি মজা করছিল। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।